সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল নেপালের সাথে দুটা প্রীতি ম্যাচ খেলবে। এটা বেশ কয়েকদিন আগে বাফুফে জানিয়ে দিয়েছে, সেটার ডেট ফিক্স হয়ে গেছে এবং সেখানে হামজা চৌধুরী এবং সমিত সোম খেলবেন না তারও খবর কিন্তু এসেছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য একটা খারাপ খবরই বটে। তবে আশাহত হওয়ার তেমন কিছুই নেই। তারা তখন, সমিত সোম এবং হামজা চৌধুরী তখন ব্যস্ত থাকবেন তাদের ক্লাবের ফুটবলে, এই জন্য শিডিউল না মিলাতে তারা আসতে পারছেন না, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ দলে অন্য যারা আছেন, জামাল ভুঁইয়া থেকে শুরু করে তরিক কাজী বা আরও তপু বর্মন, সবাই কিন্তু থাকছেন। তারও আগে আমরা যেই তথ্যটা জানতে পেরেছি সেটা হচ্ছে, সেখানে এই প্রীতি ম্যাচে হামজা চৌধুরী এবং সমিত সোমের আগে খবর এসেছিল যে ফাহমিদুল ইসলামও জাতীয় দলের সাথে সেপ্টেম্বর উইন্ডোতে থাকবেন না। তিনি কোথায় থাকবেন? তিনি থাকবেন হচ্ছে আন্ডার 23 একটা ক্যাম্প হবে এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে, আন্ডার 23-র, সেখানে ফাহমিদুল খেলবেন এবং তার সাথে থাকবেন কিউবা মিচেলও। এই তথ্য বাফুফে জানিয়েছেন। ফাহমিদুল কেন থাকবেন না জাতীয় দলে? তার তো শিডিউল বিপর্যয় বা শিডিউল ব্যস্ততা নেই, আর যদিও থাকে তিনি কিন্তু জাতীয় দলের জন্য স্ট্যান্ড বাই। তাকে রাখা হয়েছে আন্ডার 23 দলে, তিনি খেলবেন। এটা আসলে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশ আন্ডার 23 দলটাকে শক্তিশালী করতে তাদেরকে রাখা হবে। এখানে কিউবা মিচেলকে রাখা হয়েছে, এটা নিয়ে আসলে কোনো দ্বিমত বা ধরেন আমার পক্ষ থেকে আমি যদি পার্সোনালি বলতে চাই যে কিউবা মিচেলকে আন্ডার 23 থেকে 23-তে রাখা এক প্রকার ভালো সিদ্ধান্ত। তাকে এখান থেকে ভালো যদি করে, তাকে তার ট্রায়াল বলতে হচ্ছে তার ক্যাম্পে তিনি কেমন করবেন, তারপর আন্ডার 23-এর মেইন স্কোয়াডে থাকা, তারপরে জাতীয় দলে আবার পারফরমেন্সের ভিত্তিতে তাকে জাতীয় দলে আনা, সেটা আসলে একটা দেখার বিষয়। যদিও কিউবা মিচেল যেহেতু ইংল্যান্ডে খেলে থাকেন, তিনি কিন্তু যথেষ্ট পটেনশিয়াল এবং প্রুভেন আপনি বলতেই পারেন। তবে ওই যে চোখে দেখেননি, খেলাটা তার দূর থেকে দেখছেন, কাছ থেকে দেখার যেই বিষয় থাকে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আন্ডার 23-র যেই ক্যাম্পটা হবে সেখানে। তবে ফাহমিদুলের ক্ষেত্রে কি হলো? ফাহমিদুল কিন্তু আন্ডার 23-তে চলে গেলেন। একজন জাতীয় দলে 2টা ম্যাচ খেলার পরে যিনি কিনা প্রুফ করেছেন নিজেকে, তাকে এক প্রকার আমি বলবো ডিমোশন করা হয়েছে। অবশ্য হামজা চৌধুরী এবং সমিত সোম থাকবেন না। ফাহমিদুল যদি থাকতেন তাহলে বাংলাদেশ দলটা একটু ব্যালেন্স থাকতো। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল তারা আসার পরে তো এই দলটা ব্যালেন্স হচ্ছে। তাদের 3জনকেই আসলে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। সেক্ষেত্রে নেপালের সাথে অবশ্যই একটা অগ্নি পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, স্বাভাবিক এটা। নেপাল কিন্তু বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, তারা 8 ধাপ এগিয়ে হচ্ছে বাংলাদেশের থেকে। 176 র্যাঙ্কিং হচ্ছে ফিফা র্যাঙ্কিং নেপালের, বাংলাদেশের 184। তার মানে আপনি যদি হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুলকে হিসাবের বাইরে রেখে তাদের সাথে খেলতে যান, তখন কিন্তু একটা ভালো প্রতিযোগিতা হবে। এবং যারা এই যে 3জন আসার পরে বাংলাদেশ ফুটবলের যে হাইপটা পরিবর্তন হলো এবং তারপরে এত কিছু হলো, শক্তির মত্তায় আমরা ভারতকে ডমিনেট করলাম হামজা চৌধুরী আসার পরে, ভুটানকে আমরা হারিয়েছি, আমরা আপনার কি বলে যে সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলকে আমরা এক প্রকার পিছনে পড়ে গিয়েও তাদের সাথে পুরোটা ম্যাচ ফাইট করেছি। এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট পজিটিভ। তবে বলা হচ্ছে, অনেকে বলছেন যে হামজা চৌধুরী, সমিত সোম দুর্বল দল, নেপালকে দুর্বল ভাবা হচ্ছে। আসলে এই সেক্টরে, খেলাধুলার সেক্টরে কোনো দলকে আসলে দুর্বল ভাবা উচিত নয়। হামজা চৌধুরী এবং সমিত সোম থাকতেন যদি তারা ব্যস্ত না থাকতেন, অবশ্যই তারা থাকতেন। তবে ব্যস্ততা যেহেতু আছে সেহেতু তারা থাকছেন না। এখন এই যে নেপালের সাথে বাংলাদেশ যদি জয় পেত 2টা ম্যাচেই, তাহলে বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ে আগানোর একটা পসিবিলিটি ছিল। সেই পসিবিলিটি যদি হেরে যায় তাহলে কিন্তু র্যাঙ্কিংটা আবার পিছিয়েও যেতে পারে, এটা হতে পারে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল্লাহ থাকলে দলটা শক্তিশালী অবশ্যই হতো এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ জয়টা পেতে পারত খুব সহজে। তবে এখন যেহেতু
তারা তিনজন নেই, সেহেতু বাংলাদেশ ফুটবলের যারা আগে ফুটবলার আছেন এবং যারা খেলবেন এই ম্যাচে তাদের কিন্তু অগ্নি পরীক্ষাই দিতে হবে। আমি বলবো তাদেরকে একটা ভালো পরীক্ষা দিতে হবে। নেপালে দুটো ম্যাচে, নেপালে হচ্ছে আপনারা জানেন, সেই নেপালে একটা ভালো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। দেখার বিষয়, হামজা চৌধুরী এবং সমিত সোম এবং ফাহমিদুলকে ছাড়া সেই আগের বাংলাদেশ, সেই কি বলে যে এই যে হামজা চৌধুরী এরা আপনি যদি বলতে চান, হামজা চৌধুরী যুগ যদি ফুটবলে আপনি বলতে চান, এই যুগের ফুটবলারদের ছাড়া বাংলাদেশ দল কেমন করে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। অবশ্যই এই ম্যাচকে ঘিরে সবার নজর থাকবে।